তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। কেন তোমরা যে এতদিন ধরে অপেক্ষা করে আছো আমাদের সাজেশান নেওয়ার জন্য। অবশেষে তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে আমাদের যে সাজেশানগুলো পেন্ডিং ছিল, যেগুলোর কাজ চলতে ছিল, এগুলো এখন থেকে আজকে থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। কি কি পেন্ডিং ছিল আমাদের? 6 শিডিউল অ্যান্ড ফিসক্যাল পলিসি। তার সঙ্গে তোমাদের যে গত দিন আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে জেনারেল ইংলিশ থেকে 20 মার্ক যে থাকে, 20 মার্কের কোন কোন টপিক থেকে কত নাম্বার থাকে সেই নাম্বার ধরে তোমাদেরকে আমি ক্লাসে এনেছিলাম নাম্বারগুলো এবং তোমাদেরকে বলেছিলাম সেই নাম্বারগুলো ধরে ধরে তোমরা ঘরে প্র্যাকটিস করার জন্য, তাহলে ম্যাক্সিমাম স্কোর তোমরা করতে পারবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে ম্যাক্সিমাম স্কোর করার টেকটিস এটাই, এছাড়া আর কোনো টেকটিস নেই। তুমি কোন টপিক থেকে কত নাম্বার আসে সেই টপিক ধরে ধরে তুমি সেগুলো পড়তে হবে। আজকের ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটা পার্ট নাম্বার 2 অ্যান্ড পার্ট নাম্বার 3, যেখানে 20 + 60 টোটাল 80 মার্ক কাভার করছে, যেটা আমরা 80 মার্কের উপরেই আমরা সাজেশান রেডি করেছি। 20 মার্ক আমরা সাজেশান রেডি করিনি। কেন করিনি? এটা সবটাই গ্রামাটিক্যাল পার্ট, তোমাদেরকে বলেছিলাম যে ঘরে প্র্যাকটিস করে নেওয়ার জন্য। এটা পিডিএফ নিয়ে ঘরে প্র্যাকটিস করার এমন একটা কিছু নেই, হাতে সময় নেই। 80 মার্কের মধ্যে কোন টপিক থেকে তোমাদের কত নাম্বার আসবে, কোন টপিক থেকে তোমাদের কত নাম্বার আসতে পারে, কিভাবে তোমরা পড়লে সেই নাম্বারগুলো হাসিল করতে পারবে বা তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, সেই প্রসেসটা, সেই টেকটিক্সটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সঙ্গে আমাদের যে সিলেবাস বা আমরা যে সাজেশান রেডি করেছি, কমপ্লিট ফুল সাজেশান 80 মার্কসের কমপ্লিট আছে এখন আমাদের কাছে, এটা সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব এবং এটা কিভাবে নিতে হবে সম্পূর্ণ সিস্টেম আলোচনা করব। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে এবং তোমাদেরকে ইনফর্ম করতে চাই, এর আগে আমরা 4 থেকে 5টি ক্লাস করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল সেগুলো তোমরা যারা দেখোনি ফার্স্ট এক্ষুনি ভিজিট করেছো, ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে ভিজিট করে সম্পূর্ণগুলো ভিডিও দেখো। আশা করি ভিডিওটি দেখলে তুমি একটা ভালো নলেজ গেইন করতে পারবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা যারা ফার্স্ট টাইম এই ভিডিওতে এসেছো, আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, তোমাদেরকে ওয়েলকাম। তোমাদেরকে বলছি আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিও ডেসক্রিপশানে, সেখানে গিয়ে টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নাও বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা সার্চ করো, সেখানে জয়েন হয়ে যাও। প্রায় 9000+ মেম্বার রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও, ঠিক আছে? এটা আমাদের কর্মবার্তা অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো কিছু স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড যা কিছু কোয়েরি সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? চলো এখন আমরা সাজেশানটা তোমাদের সামনে এক্সপ্লেন করার আগে আমরা সিলেবাসটা এক্সপ্লেন করে দিই, ঠিক আছে? চলো না সাজেশানটা ব্যাপারে তোমাদেরকে আগে বলি, তারপরে সিলেবাসটা সম্বন্ধে বলবো। কোন টপিক থেকে কত আসবে সম্পূর্ণ তোমাদেরকে আমি বলবো। চলো প্রথমে সাজেশনের কথা বলি। আমাদের কাছে যে পার্ট 1 এবং পার্ট 2 কী কারণে করেছিলাম, হাতে সময় কম, আমাদের কাছে সব সাজেশন অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমরা পার্ট 1 পার্ট 2 করে তোমাদেরকে দিয়েছিলাম। পার্ট 1-এ আমরা কী কী ছিল? জেনারেল নলেজ, যেখানে হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন প্লাস কিছু স্ট্যাটিক্যাল পার্ট ছিল, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। 2023 ভালো করে শুনো, 2023 জানুয়ারি থেকে 2023 ডিসেম্বর, মানে 2023 সম্পূর্ণ বৎসরের ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে পার্ট 1-এ, যেটা তোমরা 499 দিয়ে সকলে বাই করেছো। কত? 499 দিয়ে সকলে বাই করেছো। এবং আমরা কি পার্টগুলো মিসিং ছিল? 6 শিডিউল, ফিসক্যাল পলিসি, ত্রিপুরার যে জিকে জিএসটা এবং জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে মিসিং ছিল। এখন আমরা পার্ট 2-তে 6 শিডিউল, ফিসক্যাল পলিসি, স্টেট অফ দ্য পিপল, দ্যাট মিন্স ত্রিপুরার জিএস জিকে এবং জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একসঙ্গে দিয়ে দেবো পার্ট 2-তে। সেটার মূল্য আমরা রাখবো 399। কত? 399, মানে আগের পার্ট 1 থেকে 100 রুপিস কম, ঠিক আছে? সর্বমোট তোমরা যারা নেবে, যারা ফার্স্ট টাইম দুটোটা একসঙ্গে নেবে, পার্ট 1 নেওনি, তোমরা কি করবে? 899 পে করতে হবে তোমাদের। কত? 899 পে করতে হবে দুটোটা পার্টের জন্য, দ্যাট মিন্স 80 মার্কের ফুল সিলেবাসের জন্য। যারা পার্ট 1 নিয়েছো তাদের পে করতে হবে 399, শুধু 399 পে করতে হবে। বুঝতে পেরেছো? ওকে। যারা মনে করবে যে না আমি পার্ট 1 নেব না, এমন অনেকে রয়েছে, আমার কাছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এগুলো রয়েছে আমাদের আগে, কারণ আমাদের থেকে তোমরা অনেকেই মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন নিয়েছো, তো তাদের নেওয়ার দরকার নেই। তারা শুধু যদি সেকেন্ড পার্টটা নিতে চাও 399 তোমাদের পে করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সম্পূর্ণ সিলেবাস লাগবে 899 এবং
পার্ট বাই পার্ট যদি তোমরা নিতে চাও, পার্ট 1 499, পার্ট 2 399। যারা পার্ট 1 নিয়েছো তোমরা শুধু পার্ট 2 399 পে করে নিতে পারবে। কীভাবে? প্রসেস সেম, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে সেখানে পে করবে, আমরা কিউআর কোড বা নাম্বার দেবো, সেখানে পে করে স্ক্রিনশট পাঠাবে, পিডিএফ রূপে টেলিগ্রামে নেবে। আবারও বলছি, পিডিএফ রূপে টেলিগ্রামে নেবে। সম্পূর্ণ সিলেবাস ইংলিশ ভার্সনে রয়েছে, সঙ্গে কিছু কিছু টপিকের আমি বেঙ্গলি ভার্সনও দিয়ে দিয়েছি। যারা বেঙ্গলি ভার্সনে রয়েছে ইংলিশটা তো পড়বে, ইংলিশের সঙ্গে সঙ্গে তোমরা বেঙ্গলিটা পড়ে নেবে, তোমাদের সুবিধা হবে। আদারওয়াইজ বাকি সিলেবাস সম্পূর্ণই ইংলিশ ভার্সনে রয়েছে। আশা করি স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড কোনো তোমাদের ডাউট নেই। ওকে, এখন আমরা স্টাডি ম্যাটেরিয়ালসটিও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমরা রেডি করেছি। চলো এখন আমরা মূল টপিকের দিকে যাচ্ছি। যেভাবে আমি বলবো সেভাবে আমরা সাজেশানগুলো রেডি করেছি। দেখো, আমি সবসময় অনেস্টলি একটা কথা বলে থাকি, কথা কাজে মিল থাকতে হবে। আমি যেটা বলি এটাই করি, ডুপ্লিকেসি কোনো কিছু আমার কাছে পাবে না। তোমাদের থেকে ডুপ্লিকেসি করে আমি পয়সা নেব, এই পয়সা আমার সাকসেস হবে না। এই পয়সা দিয়ে আরও আমার লস হবে, বা আমার এর থেকে আরও বেশি পয়সা যাবে। এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি যেতটুকু বেটার পেরেছি এতটুকু তোমাদেরকে আমি চেষ্টা করেছি বেটার থেকে বেটার দেওয়ার জন্য। একদম হনেস্টলি বলছি, সবসময় আমি এটাই করি। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, যেটা আমি বলছি এটাই। এখন যে আমরা সাজেশান রেডি করেছি, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা আপনি তো সাজেশান রেডি করেছেন, লাস্ট একটা রিভিউ বলেন যে সাজেশানটা কেমন হয়েছে, তবে আমি বলবো ফার্স্ট পার্ট যে পার্ট 1 তো ঠিক আছে, পারফেক্ট। সেকেন্ড পার্ট আমার মন মতন আমি বানাতে পারিনি, রিয়েল কথা। এখন দেখো, তোমরা বাই করবে না করবে এটা তো পরের কথা। আমি যদি সৎভাবে বলতে চাই, আমার মন মতন আমি 100% বানাতে পারিনি। এটা মধ্যে আরও অনেক কিছু করার ছিল, হাতে সময় নেই। তোমরা কন্টিনিউ ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, ইয়েস করাটাই স্বাভাবিক। হাতে সময় নেই, টোটালি সময় নেই, সেজন্য তোমাদেরকে দিতে হয়েছে। বাট এটা বলতে পারবো, এমনটাও খারাপ হয়নি সাজেশান, এমনটাও সাজেশান খারাপ হয়নি। যে সাজেশান করেছি এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে। তারপরেও তোমাদেরকে কি করণীয় সেটা আমি এখন ভিডিওতে আলোচনা করছি। ক্লিয়ার? চলো, প্রথম 2 নাম্বার যে রোমান 2তে 20 মার্ক রয়েছে, 20 মার্কের মধ্যে আমি যেভাবে বলবো এর থেকে 1-2 নাম্বার আগে পিছিয়ে হবে, বাট এই ধরনের মোটামুটি অ্যাপ্রক্স ধরনেও এইভাবেই তোমাদের স্কোরিংটা হবে। ক্লিয়ার? চলো, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। জিকের মধ্যে তোমাদের পার্ট 2 20 নাম্বারেরটা আমি বলছি কী থাকছে তোমাদের। দেখো, জিকের মধ্যে তোমাদের হিস্ট্রি জিকে থাকবে, জিওগ্রাফি জিকে থাকবে, কনস্টিটিউশন জিকে থাকবে, সায়েন্স জিকে থাকবে এবং কিছু স্ট্যাটিক্যাল পার্ট থাকবে। ঠিক আছে? হিস্টোরির মধ্যেও কিন্তু তোমাদেরকে হিস্টোরি, এনসিয়েন্ট হিস্টোরি থাকবে, মেডিভেল হিস্টোরি থাকবে এবং মডার্ন হিস্টোরি থেকে কোশ্চেন থাকবে। জিওগ্রাফির কোশ্চেন থাকবে, কনস্টিটিউশনের কোশ্চেন থাকবে, সায়েন্সের থেকে কোশ্চেন থাকবে এবং স্ট্যাটিক কিছু পার্ট থাকবে। আবারও তোমাদেরকে আমি রিমাইন্ড করে দিতে চাই যে এটা কিন্তু তোমরা অফিসার লেভেলের এক্সাম দিচ্ছ, না গ্রুপ সি না গ্রুপ ডি। সুতরাং অনেক কিছু তোমাদের এখানে যে রিটার্ন এক্সামের ক্ষেত্রে বা সিলেবাসের ক্ষেত্রে অনেক কিছু আগে পিছিয়ে হবে। কি হবে এটাও আমি তোমাদেরকে ডিসকাস করব সম্পূর্ণ ভিডিওতে। কেন, আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দাদা আপনি কি কনফার্ম বলতে পারেন? না, আমার অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের বেনিফিট হবে এভাবে যদি তোমরা করে যাও। ঠিক আছে? বলবো ধীরে ধীরে বলছি, তোমরা ধৈর্য ধরে শোনো। চলো, তাহলে রোমান 2তে কী জিকের পার্ট থাকতে পারে তোমরা বুঝছো। এখন তোমাদের কি ধরনের স্কোরিংটা থাকতে পারে। দেখো, জিকের যে টপিকগুলো বললাম সেই টপিক থেকে তোমাদের মোটামুটি থেকে ধরো 10 থেকে 11 নাম্বার থাকতে পারে। 10 থেকে 11 নাম্বার, 1-2 নাম্বার আগে পিছিয়ে হতে পারে, কোনো ম্যাটার না, হবে। হ্যাঁ, তারপর রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলেছি কি লোকাল, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝতে পেরেছ? লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 3 ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং 3টা থেকে তোমাদের 10 থেকে 11 নাম্বার থাকবে। তাহলে তোমাদের সর্বমোট হয়ে গেছে 20 নাম্বার। তাহলে 2 নাম্বার টপিক থেকে কী টপিক থেকে 20 নাম্বার থাকবে তোমরা বুঝতে পেরেছ। এখন যে লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স, মোটামুটি ধরো এভারেজ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3-4 থাকলো, ন্যাশনাল থেকে 3-4, ইন্টারন্যাশনাল থেকে 2 বা 1 নাম্বার থাকবে। ঠিক আছে? এভাবে 9, 10, 11 নাম্বার কাভার থাকবে পার্ট 2 থেকে 20 নাম্বার। আশা করি কেউর কোনো ডাউট নেই। চলো, নেক্সট পার্টে আমরা যাচ্ছি। ইম্পর্টেন্ট পার্ট যেটা 60 নাম্বার, এখানে ম্যাক্সিমাম স্কোরিং সকলের করতে হবে। এখানে কি রয়েছে দেখো, জেনারেল স্টাডিজ হুইচ কভার হিস্টোরি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশন অফ 6
শিডিউল, পিক্সেল পলিসি অফ দ্য নেশন, ইটিসি 60 মার্ক। তাহলে এখানে জেনারেল স্টাডিজ কি বলা হয়েছে? হিস্টোরি, জিওগ্রাফি। হিস্টোরি, জিওগ্রাফি জেনারেল স্টাডিজের মধ্যে সেম। হিস্টোরির মধ্যে এনসিয়েন্ট হিস্টোরি থাকবে, প্রাচীন কালের হিস্টোরি থাকবে, মধ্যকালীন থাকবে এবং আধুনিক হিস্টোরি থাকবে। জিওগ্রাফি থাকবে। হ্যাঁ, হিস্টোরি জিওগ্রাফি থেকে তোমরা মোটামুটি ধরতে পারো, হিস্টোরি থেকে মোটামুটি ধরতে পারো তোমরা 5 থেকে 6 নাম্বার, বেশি না, বা 6 থেকে 7 নাম্বার। হিস্টোরি থেকে যে পার্ট 3 এর কথা বলছি, পার্ট 3 এর কথা, হিস্টোরি থেকে তোমরা ধরো 6 থেকে 7 নাম্বার থাকবে। তারপর রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে তোমরা ধরতে পারো, নোট করতে পারো, তোমরা একটু নোট করে রাখতে পারো, দেখবে কথা আমি যেটা বলছি পরীক্ষার পরে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? জিওগ্রাফি থেকে তোমরা মোটামুটি মনে করো 5 থেকে 6 নাম্বার থাকছে, 5 থেকে 6 নাম্বার থাকছে কোথায় থেকে? জিওগ্রাফি থেকে। চলো, তারপরে টপিক রয়েছে কি? পিপল অফ দ্য স্টেট। পিপল অফ দ্য স্টেট, এখানে তুমি কিন্তু এটা ত্রিপুরার যে জিকে জিএস এখানে থেকে তোমাদের কোশ্চেন থাকবে। কী ধরনের কোশ্চেন থাকবে তোমাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দিচ্ছি, কথাগুলো ভালো করে শুনো, কাজে আসবে। আচ্ছা, প্রথমে বলে জিকে, যে পিপল অফ দ্য স্টেট, এখানে মোটামুটি ধরো 8 থেকে 10 নাম্বার থাকবে। 8 থেকে 10 নাম্বার তোমরা নোট করো, 8 থেকে 10 নাম্বার থাকবে পিপল অফ দ্য স্টেট। পিপল অফ দ্য স্টেটের মধ্যে কী থাকবে দেখো, ত্রিপুরার জিকে জিএস থাকবে। যেমন এক্সাম্পল হিসাবে তোমাদের যদি আমি বলতে চাই, ত্রিপুরার যে মনে করো বিভিন্ন ধরো ত্রিপুরার বিভিন্ন ট্রাইবাল কমিউনিটিদের, ধরো ধরো এক কোশ্চেন আসলো, ত্রিপুরার কয়টি ট্রাইব কমিউনিটি রয়েছে? পিপল অফ দ্য স্টেট কোশ্চেন, ত্রিপুরার কয়টি ট্রাইব কমিউনিটি রয়েছে? 19টি ট্রাইব কমিউনিটি রয়েছে। এক্সাম্পল হিসাবে বলছি, এই ধরনের কোশ্চেন থাকবে তোমাদের বোঝার সুবিধাতে। যেমন ধরো রিয়াং কমিউনিটির প্রধান উৎসব কোনটি? রিয়াং কমিউনিটির প্রধান উৎসব কোনটি? এ ধরনের কোশ্চেন। বা মনে করো যে হজাগিরি উৎসব কোন কমিউনিটির সঙ্গে যুক্ত? হজাগিরি উৎসব। এ ধরনের কোশ্চেন থাকবে পিপল অফ দ্য স্টেট থেকে। ভ্যারাইটিস শয়ে কোশ্চেন রয়েছে, ঠিক আছে, যেগুলো আমাদের সাজেশনে আমরা কাভার করেছি। আমি যেভাবে তোমাদেরকে টপিকগুলো বলছি, কত নাম্বার বেয়ার করতে পারবে সেইভাবে আমাদের সাজেশনে আমি রেডি করেছি, ঠিক আছে? তোমরা এবার শুনো, বুঝো, তোমাদের মনের সঙ্গে টাচ হয় কি না এটা দেখো। আর এটা আমি সবসময় বলি, যখন কোনো সাজেশান দেখে তোমাদের মনের সঙ্গে টাচ হবে, তখনই মনে করবে যে হ্যাঁ, সাজেশান থেকে তুমি কিছু বেনিফিট হচ্ছ বা তুমি ঠিক রাস্তায় অগ্রসর হচ্ছ, ঠিক আছে? আমাদের সাজেশান দেখো, তোমরা বলবে যে কতটুকু তোমাদের স্যাটিসফ্যাকশান। পরীক্ষার পরে তো এটা পরে হবে, তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে। পরীক্ষার আগেও তোমরা পরে কতটুকু তোমরা মনের সঙ্গে টাচ হচ্ছে এটা তোমরা মিলিয়ে নেবে। চলো, তাহলে পিপল অফ দ্য স্টেটের মধ্যে কী কী কোশ্চেন হতে পারে তোমরা বুঝছো? হ্যাঁ, তাছাড়া তোমরা মনে রাখবে যে ত্রিপুরার মানে মোট কথা ত্রিপুরার যে আমাদের ত্রিপুরার জনজাতিদের ধর্ম, বর্ণ, বাসস্থান, সংস্কৃতি, ভাষা, এই ধরনের ভ্যারাইটিস টাইপের কোশ্চেন থাকবে পিপল অফ দ্য স্টেটের মধ্যে। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। সেটা ত্রিপুরা জিকে জিএস, যেটা আমরা আমাদের সাজেশনে সুন্দরভাবে কভার করে দিয়েছি। চলো, নেক্সট আমাদের রয়েছে কি? পিপল অফ স্পেশাল রেফারেন্স টু প্রভিশন অফ 6 শিডিউল। ইয়েস, ইম্পর্টেন্ট দুটাই টপিক এখানে, সবচেয়ে ইম্পর্টেন্ট 6 শিডিউল অ্যান্ড পিক্সেল পলিসি। 6 শিডিউল কি জিনিসটা এটা তোমরা জানো, আমি এখানে আর ডিসকাস করার, ক্লাস লেন্দি করার কোনো প্রয়োজন মনে করি না। 6 শিডিউলের উপরে আমরা ডিটেলস ক্লাস করিয়েছি এবং পিক্সেল পলিসির উপরে আমরা ডিটেলস ক্লাস করিয়েছি। 6 শিডিউল আমাদের 4টি স্টেট নিয়ে 6 শিডিউল করা হয়েছে। চলো, 6 শিডিউলের থেকে তোমাদের কত নাম্বার থাকতে পারে? 6 শিডিউল থেকে তোমাদের মোটামুটি ধরো 10 থেকে 12 নাম্বার থাকতে পারে, 10 থেকে 12 নাম্বার। তার সঙ্গে তোমাদেরকে আমি বলছি যে 6 শিডিউল যে টপিকটা, এটা কিন্তু এমন একটা বড় টপিক না, মোটামুটি একটু ছোটো টপিকেই হয়, কিন্তু এটার সঙ্গে তুমি কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। কনস্টিটিউশন থেকে তোমাদেরকে কোশ্চেন একদম 100% আমি বলতে পারি গ্যারান্টি কোশ্চেন আসবে। 6 শিডিউল ঠিক আছে টপিক, 6 শিডিউলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা কনস্টিটিউশনের মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? কেন? এটা অফিসার লেভেলের এক্সাম, মনে রাখবে। চলো নেক্সট, তাহলে 6 শিডিউলের মধ্যে তোমরা কী কী পড়বে বুঝতে পেরেছো, কী কী থাকবে। চলো নেক্সট আমরা বলি পিক্সেল পলিসি। তারপরে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট আমি টিপস দিচ্ছি। পিক্সেল পলিসি কি তোমরা জানো? এটা রাজস্ব নীতি, যাকে বলে বাংলাতে রাজস্ব নীতি থেকে তোমাদের সেম 10 থেকে 12 নাম্বার থাকছে, 10 থেকে 12 নাম্বার সেম রাজস্ব নীতি থেকে তোমাদের থাকছে, ঠিক আছে? রাজস্ব নীতির সঙ্গে তোমরা কিন্তু ইকোনমির কিছু কোশ্চেন রয়েছে, আবারও বলছি ইকোনমির কিছু কোশ্চেন দেখবে, ঠিক আছে? সঙ্গে 2024-25 যে বাজেট যে বাজেট করা হয়েছে, কেন্দ্রের ইউনিয়ন বাজেট 2024-25, সেই বাজেটটা ভালো করে দেখবে। সেখান থেকে কোশ্চেন আসবেই 100%। 1 নাম্বার হলো আসবে বাজেট থেকে, যেটা আমাদের সিলেবাসে আমি সুন্দর করে আলাদাভাবে লাস্ট শেষের দিকে বাজেট 2024-25 তোমাদের কভার করে দিয়েছি, এবং সেখানে কিছু এডিশনাল পয়েন্ট যা কিছু পয়েন্ট রয়েছে সব কিছু মোটামুটি কভার করে দিয়েছি আমি,
ক্লিয়ার? চলো এখন তাহলে তুমি বলবে যে দাদা তাহলে সবগুলো টপিক যে বলেছেন এখানে কত নাম্বার হয়েছে? 60-এর মধ্যে তো এখানে দেখি আপনার 47-48 নাম্বারে না হয়েছে, বাকি নাম্বার কোথায়? ইয়েস, বাকি নাম্বার ওয়াশ আউট। কেমন ওয়াশ আউট? আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস এই কথাটার গুরুত্ব তুমি খুব গুরুত্ব দেবে কিন্তু তোমরা আমার এই লাইনটার। আউট অফ সিলেবাস মানে কি? মানে তো সকলেই বুঝো, কিন্তু এটার ইন্টারনাল মানে কি দেখো। ইন্টারনাল মানে হলো, আমি 20 নাম্বার তো ইংলিশটা ছেড়ে দিচ্ছি, এটার আলোচনা করছি না। 80 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম 65 থেকে 70, ভালো করে আমার কথাটা শুনো, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। ম্যাক্সিমাম 65 থেকে 70 ম্যাক্সিমাম সিলেবাসের মধ্যে থাকবে, উইথ সিলেবাসের মধ্যে থাকবে। বাকি যে 10 থেকে 15 নাম্বার, এটা আউট অফ সিলেবাস থাকবে, টোটালি আউট অফ সিলেবাস থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন তোমরা আমাকে বলবে যে দাদা আউট অফ সিলেবাস কেন থাকবে? এমনটা কীভাবে হতে পারে সিলেবাসের বাইরে? ইয়েস, হতে পারে। এটা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম না, এটা অফিসার লেভেলের এক্সাম। তোমার স্ট্যান্ডার্ডটি তুমি যে এক্সামে দিতে যাচ্ছ সেটার স্ট্যান্ডার্ডটা তুমি আগে মেপে নাও। সেখান থেকে 10 থেকে 15 নাম্বার হাই লেভেলের এক্সামগুলোতে এটাই হয়ে থাকে। মোটামুটি 70 থেকে 75% কোশ্চেন সিলেবাসের মধ্যে থাকে, বাকি 30 থেকে 25% কোশ্চেন কিছু আগে পিছিয়ে হতে পারে আউট অফ সিলেবাস থাকে। কারণ হলো এটা, তোমাকে যদি সিলেবাসের মধ্যে যে সিলেবাস তোমাদের দিয়েছে, সিলেবাসটা কিন্তু এত হিউজ বড় সিলেবাসও না। এই সিলেবাসের মধ্যে যে ধরনের কোশ্চেন আছে সবগুলো যদি তুমি ভালো করে একটু স্টাডি করে নাও, তাহলে তো সকলেই দেখবে হাই স্কোর করে নেবে। তাহলে কার মধ্যে, কোন ক্যান্ডিডেটটার মধ্যে ট্যালেন্ট রয়েছে, ভালো ট্যালেন্ট রয়েছে, কীভাবে ওরা যাচাই করবে? ওই যে আউট অফ যে সিলেবাসের বাইরে যে 10, 15, 20 নাম্বার দেবে, সেটা থেকেই ট্যালেন্টটা যাচাই হবে, কোন ক্যান্ডিডেটটার মধ্যে কতটুকু ট্যালেন্ট রয়েছে। বুঝতে পেরেছ? ওই যে আউট অফ সিলেবাস যারা স্কোরিং করতে পারবে, অবভিয়াসলি তাদের স্কোর হাই হবে। বুঝতে পেরেছ? সেই মাধ্যমে কিন্তু ভালো ক্যান্ডিডেটকে ওরা যাচাই করবে। একটি যে কোনো ভালো এক্সামের এটাই খুবই এ ধরনের হয়। আমরা দেখেছি বিভিন্ন এক্সাম, দেখেছি বিভিন্ন কোশ্চেনপত্র, অনেক কিছু দেখেছি। একদম যেটা বলছি আমি, তুমি মিলে নেবে এক্সামের পরে 100-এ 100%, সেটা হবেই। আউট অফ সিলেবাস 10 থেকে 15 বলেছি তো আমি, এটারও বেশিও হতে পারে আউট অফ সিলেবাস থাকবে। সেই জন্য তোমাদেরকে আমি বলছি যে এই সিলেবাসগুলো তো পড়বেই। আমাদের থেকে স্টাডি ম্যাটেরিয়ালস নাও, যেখান থেকে নাও, তোমাদের কাছে ঘরে থাকুক, এটা বড় কথা না। কত সিলেবাসগুলো স্টাডি ম্যাটেরিয়ালস তো পড়বেই, এর এক্সট্রা তুমি পড়তে চেষ্টা করো। দেখো এক্সট্রা যে কথাটা এক্সট্রা, এটার কিন্তু বিশাল বড় মানে, বিশাল বড় বেনিফিট এবং বিশাল বড় মানে। এক্সট্রা, সেই কারণে আমি তোমাদেরকে বলি একটু এক্সট্রা পড়তে চেষ্টা করো, এক্সট্রা পড়ো। ওই আউট অফ যে 15-20 নাম্বার থাকবে বা 15-10 নাম্বার থাকবে, সেটাকে স্কোর করার জন্য যে ক্যান্ডিডেটটা সেইখান থেকে স্কোরটা ম্যাক্সিমাম করতে পারবে, সেই মেরিট লিস্টে নাম আসবে, সেই পরবর্তী সময়ে অফিসার হবে। বুঝতে পেরেছ? কারণ সিলেবাসের মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমাদের থেকে যে হারে তোমরা সাজেশান নিচ্ছ, হিউজ পরিমাণে সকলে সাজেশান নিচ্ছ, ধরি আমাদের থেকে যদি 1000 ক্যান্ডিডেট, আমি এক্সাম্পল হিসাবে বলছি যে 1000 সাজেশান নিয়েছো এমনটা না, কিন্তু জাস্ট আমি বুঝাচ্ছি। 1000 ক্যান্ডিডেট যদি আমার থেকে সাজেশান নিয়ে থাকো, 1000 কি এখান থেকে সেম কোশ্চেন সকলেই 1000 সকলেই পেয়েছো? সকলেই যদি সাজেশান, তো এত হিউজ পরিমাণে সাজেশানে কোশ্চেন দিইনি, হাতে কম সময়, যেটুকু তোমরা পড়তে পারবে তার মধ্যে দিয়েছি। তাহলে সকলেই তো 1000-এর মধ্যে কোশ্চেন আসলে সকলেই তো সেম নাম্বার করতে পারবে। যদি আমাদের সাজেশান 80-র মধ্যে যদি 60 নাম্বার কমন আসলো আমাদের সাজেশান থেকে, তাহলে 1000 লোকে তো 60 নাম্বার স্কোর করতে পারবে না? ওইখান থেকে যদি আরও 10-15, তাহলে সকলেই কি চাকরি পাবেনি? না। তাহলে 60 প্লাস কোথায় থেকে হবে? যারা এক্সট্রা গেইন করতে পারবে, এক্সট্রা স্কোর গেইন করতে পারবে, বা এক্সট্রা নলেজ যাদের রয়েছে, 60-এর সঙ্গে ধরো এক্সট্রা থেকে আরও 5 কেউ প্লাস হয়ে গেল, কেউ 6 প্লাস করে দিল, কেউ 7 প্লাস করে দিল এক্সট্রা থেকে। তাহলে ওখান থেকে বুঝবে যে কোন ক্যান্ডিডেটটার মধ্যে মেধা বেশি, কোন ক্যান্ডিডেটটা ট্যালেন্ট। যে এক্সট্রা 7 ক্যারি করেছে, তাহলে 60 + 7 67, ভ্যাকেন্সি 10টা, তাহলে হাই স্কোর যাদের থাকবে সেই চাকরি পাবে, এটাই হবে। বুঝতে পেরেছ? সেই জন্য বলি সিলেবাসগুলো কমপ্লিট করো, এক্সট্রা পড়তে চেষ্টা করো। এক্সট্রা কোথায় থেকে বলবে? বিভিন্ন সোর্স রয়েছে, তোমাদের কাছে বিভিন্ন সোর্স রয়েছে, এক্সট্রা পড়ো, এক্সট্রা কিছু নলেজ গেইন করতে চেষ্টা করো। আর যে সিলেবাস আমরা দিয়েছি, বিশেষ করে আমি যে সিলেবাস দিয়েছি, এগুলো তুমি যে হাতে যে সময় রয়েছে, এই সময় আরামসে কভার করতে পারবে। বাকি সময়গুলোকে
রাত দিন না ভেবে এক্সট্রা পড়তে চেষ্টা করো। এক্সট্রা পড়ার বেনিফিটটাই কি, এক্সট্রা যে আউট অফ সিলেবাস থেকে যে 10-15 থাকবে সেটাকে কাভার করার জন্য। বাকি সিলেবাস থেকে যে সাজেশান দিয়েছি আমাদের থেকে যারা নিয়েছো সকলে পড়ছো, সকলে ক্যারি করতে পারবে। এক্সট্রা থেকে যে আউট অফ সিলেবাস থেকে যে হাই স্কোর করতে পারবে সেই চাকরিটা পাবে, সেই মেরিট লিস্টে নাম আসবে। ক্লিয়ার কাট কথা একদম। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের একদম আমি এতটুকু শিওর যে তোমরা বেনিফিটেড হয়েছো। যদি বেনিফিট হয়ে থাকো কমেন্টস করে জানাও বা লাইক করো ভিডিওটিতে, ঠিক আছে। এখন লাস্ট কথা কি, আমাদের সাজেশন সম্বন্ধে ধারণা সকলের হয়ে গেছে। সাজেশনটা তোমরা একটু দেখতে চাও, চলো একটু দেখিয়ে দিচ্ছি এবং 1-2টা কথা বলছি সাজেশনের উপরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাজে আসবে। চলো, হ্যাঁ, ইয়েস, এই পিকচার পলিসির উপর আমি কি সকল কিছু মেনশন করে দিয়েছি, ঠিক আছে। তারপরে দিয়ে শেষে দেখো কতটুকু আমি ব্রিফ রেখেছি তোমাদেরকে। কেন রেখেছি এটা আমি বলছি, ব্রিফ অনেক রেখেছি কেন, পিকচার পলিসির জিনিসটাতে এত ছোটো জিনিস না, অনেক বড় জিনিস, সেটা কি তোমাদের পড়তে হবে। পরে তারপরে আমি এখানে এমসিকিউ রেখেছি, ক্লিয়ার। এমসিকিউ আমি টোটালি এমসিকিউ রেখে দিয়েছি, হ্যাঁ। চলো, টোটাল আমি এখানে কি করেছি, সব কিছু এমসিকিউ রেখেছি, একদম হিউজ পরিমাণে আমরা এমসিকিউ রেখেছি, হ্যাঁ। এবং সর্বশেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে সর্বশেষে আমরা ইউনিয়ন বাজেটটা কীভাবে রেখে দিয়েছি, হ্যাঁ। তোমাদেরকে আমি দেখিয়েছি, একটু দেখে নাও সকলে। ইউনিয়ন বাজেটটা দেখো কি সুন্দর করে ইউনিয়ন বাজেটটা দিয়েছি তোমাদেরকে, ইউনিয়ন বাজেট 2024-25, হ্যাঁ। এখানে এমসিকিউ রেখেছি এবং এমসিকিউর সঙ্গে কি পয়েন্ট কী রয়েছে, এডিশনাল পয়েন্ট কী রয়েছে সব কিছু রেখেছি এখানে, ডিটেলস রয়েছে, এগুলো তোমরা ভালো করে একটু সবগুলো কোশ্চেন সঙ্গে কি পয়েন্ট রেখেছি, হ্যাঁ, এভাবে কোশ্চেন রেখেছি। আচ্ছা, কথা হলো কেন আমি ব্রিফ রেখেছি, ব্রিফ এই কারণেই রেখেছি, যদি তুমি ব্রিফটা ভালো করে পড়ো, এমসিকিউ যে হুবহু আসবে এমনটা কিন্তু কথা না, কিন্তু তুমি অফিসার লেভেলের এক্সাম দিচ্ছ, যখন তোমাদের ইকোনমি পিকচার পলিসির উপরে কোশ্চেন অনেক রকমের হতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ, যখন তুমি ব্রিফটা ডিটেলস ভালো করে পড়ে নেবে 2-1 বার, এখান থেকে যে ধরনের কোশ্চেনে যদি ঘুরিয়ে ফিরিয়ে আসো তুমি আনসার করতে পারবে, তোমার এটা চুকবে না, মিস হবে না, ঠিক আছে। সেমভাবে আমি 6 শিডিউলের উপরে প্রথম কিছু ব্রিফ রেখেছি, তারপরে এমসিকিউ দিয়েছি। ব্রিফটি রাখার কারণেই হলো এটা, তুমি ব্রিফটা যদি ভালো করে পড়ো এমসিকিউ তোমাদের হুবহু আসবে এমনটা কোনো কথা না কিন্তু, তাহলে তুমি ঘুরিয়ে ফিরিয়ে আনসারটা করতে পারবে, বুঝতে পেরেছ। তাহলে আমাদের যে পার্ট 2-র মধ্যে তুমি কী কী পাচ্ছ, পিক্সেল পলিসি 6 শিডিউল জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে ত্রিপুরার কিছু জিকে জিএস, ঠিক আছে, 4টি পার্ট পাচ্ছ। 6 শিডিউল, পিক্সেল পলিসি, জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে জিএস, এই 4টি তোমরা পার্ট পাচ্ছ। পার্ট 1-এ কী কী রয়েছে, সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, সম্পূর্ণ বছরে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু জিকে জিএস, হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, স্ট্যাটিস্টিক্যাল পার্ট। পার্ট 1-এর মূল্য কত রেখেছি আমরা, 499। পার্ট 2-র মূল্য কত রেখেছি আমরা, 399, ঠিক আছে। যারা পার্ট 1 নিয়েছো, নেক্সট পার্ট 399 পে করলেই হবে, বাট যারা দুটোটাও নেবে তাহলে তাদেরকে কিন্তু 899 পে করতে হবে। কত, 899, ঠিক আছে, 4 3 7, হ্যাঁ, 899 তোমাদেরকে পে করতে হবে ফুল সাজেশনের জন্য, ঠিক আছে, অ্যাকসেপ্ট ইংলিশ ছাড়া, ইংলিশ কিন্তু আমরা রেডি করিনি। 899 পে করতে হবে। যারা পার্ট 1 নিয়েছো 499, পার্ট 2 399 দিলেই তোমরা বাকিগুলো নিতে পারবে। কীভাবে নেবার প্রসেস সেম, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে পে করে স্ক্রিনশট পাঠিয়ে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ আকারে নেবে। যারা টেলিগ্রামে জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। আর প্রত্যেক দিন সন্ধ্যার সময় কিছু না কিছু আমি একটা ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব, অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আই হোপ, আমি একটু কনফিডেন্স যে তোমরা এক্সাম তোমাদের ভালো হবে, ভালো হতে বাধ্য। আমি যেভাবে বলছি এইভাবে যদি তোমরা করো, ঠিক আছে, ভালো হতে বাধ্য। আর এক্সট্রা যে নাম্বারগুলো ক্যারি করা, এটা যার যার ট্যালেন্টের ব্যাপার, তুমি কতটুকু তোমার আগে মেমোরিতে স্টক রয়েছে এটা তোমার ব্যাপার। সেই জন্যই আমরা বলি যে আমাদের রাত্রে যে ক্লাসগুলো করিয়েছিলাম আমি আগে জিকে জিএসের, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ওই কারণেই, ঠিক আছে। চলো, সকলকে বেস্ট অফ লাক। আবারও বলছি, এটা আমি তোমাদেরকে বিশ্বাস করাতে চাই যে আমাদের যে সাজেশান থেকে তোমরা একটা ভালো রেসপন্স পাবে, একদম সৎভাবে আমি বলছি, হনেস্টলি আমি বলছি, ঠিক আছে। তাহলে সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।